বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজকে বিদায় হজ বলা হয়। বিদায় হজে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ১৬ লাখ সাহাবীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, এই হজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যা বিদায় হজের ভাষণ হিসেবে পরিচিত মুসলিম বিশ্বের কাছে। ১০ম হিজরির জিলহজ মাসে বিদায় হজ পালন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। সূরা ৩৯, হুজুরাত, আয়াত ১৩। কোনো অনারবের ওপর কোনো আরবের, কোনো আরবের ওপর কোনো অনারবের, এমনিভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তবে তাকওয়ার ভিত্তিতে। সব মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, আর আদম আলাইহিস সালাম মাটি দ্বারা সৃষ্ট। এক মুসলমান অপর মুসলমানের ভাই, সব মুসলমান পরস্পর ভাই ভাই। তোমাদের অধীনদের দাসদাসীদের প্রতি খেয়াল রাখবে। তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরাবে। সাবধান, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কেননা তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে। তোমরা তোমাদের রবের ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সন্তুষ্ট চিত্তে সম্পদের জাকাত প্রদান করবে, স্বীয় প্রভুর ঘরে এসে হজ পালন করবে, তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফের একটি বর্ণনা নিম্নরূপ। জাবির রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, তোমাদের রক্ত ও তোমাদের সম্পদ তোমাদের জন্য মর্যাদাপূর্ণ, তেমন মর্যাদাপূর্ণ তোমাদের এ দিনে, তোমাদের এ মাসে এবং তোমাদের এ শহরে। সাবধান, জাহেলি যুগের সব ব্যাপার অপসংস্কৃতি আমার উভয় পায়ের নিচে। জাহেলি যুগের রক্তের দাবিও বাতিল হলো। আমি সর্বপ্রথম যে রক্তপণ বাতিল করছি তা হলো আমাদের বংশের রবিয়া ইবনু হারিসের পুত্রের রক্তপণ। সে শিশু অবস্থায় বানুসাদ এ দুগ্ধপোষ্য ছিল, তখন হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। জাহেলি যুগের সুদও বাতিল হলো। আমি প্রথমে যে সুদ বাতিল করছি তা হলো আমাদের বংশের আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের সুদ, তার সব সুদ বাতিল হলো। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। আমার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হলে তখন তোমরা কি বলবে? তারা বলল, আমরা সাক্ষ্য দেব যে আপনি আল্লাহর বাণী পৌঁছিয়েছেন, আপনার হক আদায় করেছেন এবং সদুপদেশ দিয়েছেন। তারপর তিনি তর্জনী আকাশের দিকে তুলে লোকদের ইশারা করে বললেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থেকো। তিনি 3 বার এরূপ বলেন। মুসলিম হাদিস। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে মানুষের রক্তপাত বন্ধ, সুদের কুফল, বর্ণ বৈষম্যের ভয়াবহতা, স্বজনপ্রীতির বিরূপ প্রভাব, জাহেলি যুগের মানসিকতা পরিহার করার বিষয়ে জোরালো নির্দেশনা প্রদান করেছেন। নারীর অধিকার সংরক্ষণ ও তাদের মর্যাদার বিষয় তুলে ধরেছেন। সাম্যের ভিত্তিতে শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, শ্রমিকের অধিকার রক্ষা, পরমত সহিষ্ণু হওয়া, সর্বোপরি মানব সভ্যতা বিরোধী সব বর্বরতা পরিহার করে একনিষ্ঠভাবে কোরআন সুন্নাহ অনুসরণের নির্দেশ দিয়েছেন। ভাষণে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উম্মাহর ঐক্যের বিষয়টি।